হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আচার্যর একটি ভৌতবিজ্ঞান ক্লাস। আজকে আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতিটি জানবো এবং দেখে নেব। চলো তাহলে আজকের পরীক্ষা শুরু করা যাক। মধ্যযুগের অ্যালকেমিস্টরা ফেরাস সালফেটের সঙ্গে ফটকিরি মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন। ফেরাস সালফেট ভিট্রিয়ল নামে পরিচিত, তাই ফেরাস সালফেট থেকে এই অ্যাসিড পাওয়া যায় বলে সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। অজৈব অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর ব্যবহার সবচেয়ে বেশি, সেজন্য সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বা কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটা জিনিস জেনে নেওয়া আবশ্যক যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 এবং আণবিক সংকেত H2SO4। এবারে আমরা জেনে নেব স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি সম্পর্কে। নীতি: আয়রন পাইরাইডস বা FeS2 অথবা নিঃশেষিত আয়রন অক্সাইড বা Fe2S3 কিংবা সালফারকে অতিরিক্ত বায়ুর সাথে পোড়ালে সালফার ডাই অক্সাইড বা SO2 গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে সমীকরণটি হলো 4FeS2 প্লাস 11O2, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় 2Fe2O3 প্লাস 8SO2, যা গ্যাসীয় অবস্থায় থাকে। এক্ষেত্রে আরেকটা জিনিসও আমাদের জেনে নেওয়া দরকার যে এই SO2 তৈরি হয় S প্লাস O2 অর্থাৎ সালফার এবং অক্সিজেন থেকে। এবারে উৎপন্ন সালফার ডাই অক্সাইড বা SO2কে বায়ুর সাথে মিশিয়ে 450 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে সালফার ডাই অক্সাইড বায়ুর অক্সিজেন বা O2 দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড বা SO3 উৎপন্ন করে। বিক্রিয়াটি উভমুখী এবং সম্মুখ বিক্রিয়াটি তাপ উৎপাদক। এই বিক্রিয়ায় প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের কাজ করে। বর্তমানে V2O5 অনুঘটক রূপে বেশি ব্যবহৃত হয় কারণ এর দাম কম এবং সহজে আর্সেনিক ইত্যাদি অশুদ্ধি দ্বারা নষ্ট হয় না। এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণ হবে 2SO2 প্লাস O2, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে 2SO3 এবং 45,000 ক্যালোরি হিট। এভাবে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত হলে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এবারে পরীক্ষার পরবর্তী পর্যায়ে দেখব যে ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো জল মেশালে সালফিউরিক অ্যাসিড দ্রবণ উৎপন্ন হয়। এক্ষেত্রে সমীকরণটি হবে H2S2O7 প্লাস H2O, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় 2H2SO4। এবারে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির পরীক্ষা পদ্ধতিটি চলো একবার দেখে নিই। সালফার চুল্লিতে অতিরিক্ত বাতাসের সঙ্গে সালফার বা আয়রন পাইরাইডস বা FeS2 পুড়িয়ে সালফার ডাই অক্সাইড বা SO2 উৎপন্ন করা হয়। SO2 এবং বায়ুর মিশ্রণে সাধারণত হাইড্রোজেন সালফাইড, আর্সেনিক অক্সাইড, ধুলোকণা ইত্যাদি অশুদ্ধি মিশ্রিত থাকে এবং এই অবস্থায় এই গ্যাস মিশ্রণটিকে বিক্রিয়া প্রকোষ্ঠে অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে মূল্যবান অনুঘটক নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য বিক্রিয়া প্রকোষ্ঠে পাঠাবার আগে গ্যাস মিশ্রণটি যাতে বিশুদ্ধ হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখা ভীষণ প্রয়োজন। এবারে এই গ্যাস মিশ্রণটির বিশুদ্ধিকরণ সম্পর্কে চলো আমরা জেনে নিই। প্রথমত বায়ু ও SO2 এর মিশ্রণকে প্রথমে ধুলো প্রকোষ্ঠের মধ্যে চালনা করে ধুলো মুক্ত করা হয়। এরপর গ্যাস মিশ্রণটিকে কোয়ার্চপূর্ণ স্তম্ভের নিচ থেকে জলের ধারা ফেলা হয়। এর ফলে গ্যাস মিশ্রণটি সম্পূর্ণ ধুলোমুক্ত হয় এবং মিশ্রিত হাইড্রোজেন সালফাইড, আর্সেনিক অক্সাইড প্রভৃতি গ্যাসগুলি জল দ্বারা শোষিত হয়। এরপরে গ্যাস মিশ্রণটি আরেকটি কোয়ার্চপূর্ণ স্তম্ভের নিচ থেকে ওপরের দিকে চালনা করা হয় এবং ওপর থেকে নিচের দিকে গাঢ় H2SO4 এর ধারা ফেলা হয়। এর ফলে গ্যাস মিশ্রণটি সম্পূর্ণ বিশুদ্ধ ও শুষ্ক হয়। এরপর গ্যাস মিশ্রণটি বিশুদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করা হয়। বিশুদ্ধ গ্যাস আলোক রশ্মির মধ্যেও স্বচ্ছ হয়। গ্যাস মিশ্রণটিকে টিন্ডাল বক্সের মধ্য দিয়ে চালনা করা হয় এবং ভেতর থেকে তীব্র আলোক রশ্মি ফেলা হয়। এই অবস্থায় মিশ্রণটি স্বচ্ছ দেখালে গ্যাস মিশ্রণটি যে বিশুদ্ধ হয়েছে তা বোঝা যাবে। এবারে আমরা SO2 এর জারণ সম্পর্কে চলো দেখে নিই। এই প্রাপ্ত শুষ্ক ও বিশুদ্ধ গ্যাস মিশ্রণটিকে বিক্রিয়া প্রকোষ্ঠে পাঠানো হয়। গ্যাস মিশ্রণটিকে এবারে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম অ্যাসবেস্টাসের ওপর দিয়ে চালনা করা হয়। এখানে SO2 বায়ুর O2 দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড বা SO3 উৎপন্ন করে। যে প্রকোষ্ঠে এই বিক্রিয়াটি ঘটে তাকে বিক্রিয়া প্রকোষ্ঠ বলে। তাহলে আমরা এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তো জেনে নিলাম। এবারে চলো জেনে নিই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা জানবো ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড বা H2S2O7 এর উৎপাদন সম্পর্কে।
পরীক্ষাগারে উৎপন্ন SO3 কে ঠান্ডা করে আরেকটি কোয়ার্চপূর্ণ স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করা হয়। এখানে ওপর থেকে গাঢ় H2SO4 এর ধারা ফেলা হয়। এই স্তম্ভের ভেতর সালফার ট্রাই অক্সাইড গাঢ় H2SO4 দ্বারা শোষিত হয়ে ওলিয়াম উৎপন্ন করে। তাহলে ওলিয়ামের উৎপাদন সম্পর্কে তো আমরা জানলাম। এবারে চলো আমরা জেনে নিই বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড উৎপাদন সম্পর্কে। ওলিয়ামকে স্তম্ভের নিচ থেকে সংগ্রহ করে তার সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বা H2SO4 উৎপন্ন করা হয়। তাহলে আমরা জেনে নিলাম সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। এবারে চলো আমরা জেনে নিই সালফিউরিক অ্যাসিডের ব্যবহার ঠিক কি কি। প্রথমত, রসায়নাগারে সালফিউরিক অ্যাসিডকে জারক এবং বিশোষক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, কারণ সালফিউরিক অ্যাসিডের জল শোষণ করার ক্ষমতা আছে। দ্বিতীয়ত, বিভিন্ন রাসায়নিক সার যেমন অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম ইত্যাদির প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার করা হয়। তৃতীয়ত, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড যেমন HCl, HNO3 ইত্যাদি তৈরি করতেও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার করা হয়। চতুর্থত, স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার করা হয়। এছাড়া বিস্ফোরক দ্রব্য যেমন ট্রাইনাইট্রোগ্লিসারিন বা TNG, ট্রাইনাইট্রোটোলুইন বা TNT, গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম ইত্যাদির প্রস্তুতি, এছাড়াও ধাতু নিষ্কাশনে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে। এগুলো ছাড়াও সিনথেটিক পেইন্টস, রঞ্জক পদার্থ এবং ওষুধ প্রস্তুতিতে এবং চামড়া ট্যান করার শিল্প ইত্যাদিতে H2SO4 ব্যবহৃত হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি কিভাবে সংগঠিত হয় এবং এর ব্যবহার কি কি। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার দেখে নেব অন্য কোনো গ্যাসের প্রস্তুতিকরণ। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।